প্রতিভা অন্বেষণের মেগা প্ল্যাটফর্ম নতুন কুড়ির এতদিন ছিল ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই। এবার সেরাদের সেরা খেলোয়াড়দের নিয়ে শুরু হলো ৮টি খেলার জাতীয় পর্যায়ের লড়াই। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথম আসরের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সেরাদের বিকেএসপিতে ট্রেনিংয়ের সুযোগ করে দিতে চান। ইতোমধ্যেই দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা সেপ্টেম্বরের শুরুতে উদ্বোধন করা হবে। প্রথম আসরে প্রায় ১,৬৮,৬৪৮ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল এবং তার ভিতরে প্রায় ৪৭,০০০ প্লাস ছিল আমাদের কিশোরীরা এবং কিশোর ছিল ১,২১,০০০ সামথিং। এইভাবে আমরা তৃণমূলে চেষ্টা করছি যে আমাদের বর্তমান সরকারের বয়স প্রায় ৫ মাস, আমরা ৫ মাস পার করেছি। আমরা ইনশাআল্লাহ ৬ মাসের ভিতরেই যে আমাদের ১৮০ দিনে যে কর্মসূচি রয়েছে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, নতুন করে স্পোর্টস, আমাদের খেলার মাঠ, এত খেলার আয়োজন কিন্তু মাঠ কোথায়, সে মাঠের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এরপর প্রতিমন্ত্রী পাশেই হোম অফ ক্রিকেটে যান। সেখানেও চলছে নতুন কুড়ির ক্রিকেট ম্যাচ। সেপ্টেম্বরে বাংলাদেশে ক্রিকেট সিরিজ খেলতে আসার পরিকল্পনায় ভারত। দুই পক্ষের কথা গড়িয়েছে অনেক দূর। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। শনিবার একযোগে দেশের ২৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি পরিবর্তন করেছে সরকার। ৩ মাসের মধ্যে নির্বাচন করাই লক্ষ্য। জেলা কমিটির ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আমাদের কিছু কমিটি বাকি আছে, সেটা আমরা ওই ৩ মাস ধরেই আমরা এই কার্যক্রমগুলো শেষ করব। ২৭ জুলাই বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে প্রথম আসরের বর্ণাঢ্য সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।